রেস্টুরেন্টের মতো করে ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে গ্রিল চিকেন বা বারবিকিউ রেসিপিটা বাড়িতে তৈরি করবেন সেটাই আজকে আমি এই রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, তারপর দিচ্ছি মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, এরপর দিচ্ছি জিরা ও ধনে গুঁড়ো 1.5 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, টক দই দিলাম আধা কাপ, এরপর দেব আচার। এখানে আমি তেলসহ আচার নিয়েছি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি বারবিকিউ সস 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, কারণ এই মশলাটা যত সুন্দর করে মিশাবেন তত কিন্তু মুরগির মধ্যে মশলাটা ঢুকে যাবে। তো এরপরে আমি মুরগি নিয়ে এভাবে করে কয়েকটা কিন্তু মাঝখান থেকে চিড়ে চিড়ে নিয়েছি, এতে করে এই যে এখন আমি যে মশলাটা মাখাচ্ছি এটা কিন্তু মুরগির মাংসের পরতে পরতে ঢুকে যাবে। খুব ভালোভাবে মুরগিটা কিন্তু মাংসটা মাখিয়ে নিতে হবে। তারপর 2 ঘন্টার মতো এটাকে আমি মেরিনেট করে রেখে দেব। আপনারা চাইলে আগের দিন রাত্রেও কিন্তু এটা মেরিনেট করে রাখতে পারেন। এরপর এরকম একটা শিকের মতো নিয়েছি, তারপর এই শিকের মধ্যে মুরগিটাকে আমি ঢুকিয়ে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন বাইরে আমি লাকড়ির ধরিয়ে দিয়েছি। দুপাশে দুটো খুঁটির সাথে শিকটাকে খুব ভালোভাবে বেঁধে দিয়েছি যাতে মুরগিটা পড়ে না যায়। এবার একটু সরিষার তেল মুরগিটার গায়ের উপর ব্রাশ করে দিব। তো এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর আগুনের তাপটা খুব ভালোভাবে কিন্তু মুরগির গায়ে লাগবে। আর চেষ্টা করবেন এক পাশ হয়ে গেলে অপর পাশ একটু উল্টে পাল্টে দিতে, তাতে করে পুরোটা মুরগি খুব ভালোভাবে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মুরগিটা কিন্তু খুব ভালোভাবেই পোড়া হয়ে গেছে। এবার চুলা থেকে মানে আগুনের থেকে আমি মুরগিটাকে সরিয়ে একটা ট্রেতে ঢেলে নিলাম আর শিকটাকে সরিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেই কিন্তু মুরগিটা একেবারে পোড়া হয়ে গেছে। তো এবার এটাকে আমি চেষ্টা করব একটু হোটেলে বা রেস্টুরেন্টে যেভাবে কাটে সেইভাবেই করে সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কয়েকটা টুকরো করে নিতে পারেন, তো আমি মাত্র 2-3 পিস করেই টুকরা করছি। তো এভাবে করে কেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মাংস থেকে কিন্তু হাড্ডি মাংস সবগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এত সুন্দরভাবে মাংসটা হয়ে গেছে, তো আপনারা নিজেরাই তো দেখে নিলেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর কমেন্ট করে জানাতে পারেন আজকের বারবিকিউ রেসিপি বা এই গ্রিল চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।